तौबा ये सादगी चेहरे पे ताजगी। হ্যালো গাইস, তো আপনার সামনে আরেকটি মোটর হিট হওয়ার জন্য ভিডিও নিয়ে চলে আসলাম। মোটর হিট হওয়ার 5টি সমস্যা। সর্বপ্রথম আমরা দেখব মোটরটি খুলে যে শ্যাফটটা দেখব, শ্যাফট ঢক হয়ে গেছে কিনা। শ্যাফটটা দেখতে পাচ্ছি, শ্যাফটটা ঢক হয়ে গেছে, ব্যারিংটা আমাদের লড়ছে, মানে শ্যাফটটা ক্ষয় হয়ে গেছে, জায়গাতে সেম হচ্ছে না। ওই জন্য আমাদের মোটরটা হিট হচ্ছে। কতটা গ্যাপ হয়ে গেছে দেখতে পাচ্ছি ভিউয়ার্স। তো সর্বপ্রথম আমরা ব্যারিংটি চেক করে নেব শ্যাফটটা এর ঢক আছে কিনা। তারপরে আমরা চেক করব ব্যারিংগুলো, যে ব্যারিংগুলো ঠিকঠাক আছে কিনা। ব্যারিং ঢক থাকে বা ব্যারিং শ্যাফট ঢক থাকে, তবে আমাদের মোটর হিট হতে পারে। 2 নম্বর কারণ হচ্ছে মোটরের ম্যাগনেট চেক করতে হবে। যে ম্যাগনেট ঠিক আছে কিনা। ম্যাগনেটের যদি চার্জ কমে যায়, সে কারণেও আমাদের মোটর হিট হতে পারে। তো একটা মার্তল বা আর কিছু লোহা দিয়ে ম্যাগনেটটা চেক করে নেবেন। এভাবে ম্যাগনেটটি চেক করে নেবেন সবটি যে ঠিক আছে কিনা। তো ম্যাগনেটটা আমাদের এটা ঠিক আছে। তো তারপরেও যদি হিট হয় তবে দেখতে হবে আমাদের কন্ট্রোলার, যে কন্ট্রোলারের যে আইসি, তারপরেও খারাপ থাকলে আপনাদের কন্ট্রোলার যে খুলবেন, কন্ট্রোলারটা খোলার পরে আইসিগুলো দেখবেন যে আইসিগুলোর মাথাটা কীভাবে ফুলে গিয়েছে। এভাবে ফুলে গেলে কিন্তু আমাদের মোটর হিট হবে, কারণ আইসিটা নষ্ট হয়ে গেছে, ফুল মতো সাপ্লাই দিতে পারছে না, তার জন্য মোটরটা হিট হবে। তারপরেও পিছন সাইডে দেখে নেবেন নাট স্ক্রুগুলো যদি ঢিলা থাকে, তার জন্যও হতে পারে। এটি হচ্ছে তারপরে 5 নম্বর কারণ হচ্ছে তারগুলো লুজ কানেকশান আছে কিনা, সেগুলোও দেখতে হবে। তার লুজ কানেকশান থাকার ফলেও মোটর গরমিবে। সবসময় মাথায় রাখতে হবে তার লুজ কানেকশান থাকলেও কিন্তু আমাদের মোটর হিট হয়ে থাকে। তো তারপরেও যদি সবই ঠিক থাকে, তারপরেও যদি আমাদের মোটর হিট হয়, তো আমাদের চাকার যে ব্রেক শুল আছে, ব্রেক শুল যদি টাইট থাকে বা ব্রেক শুলের ব্যারিং যদি ভেঙে থাকে তবেও কিন্তু আমাদের হিট হবে।